মোটামুটি তোমরা সকলেই তো জানো 1 সেপ্টেম্বর আমাদের নতুন বিআর র্যাঙ্ক সিজন 47 শুরু হয়। আর হয়তো বা গাইস তোমরা এটাও জানো প্রত্যেকটা সিজনের শুরুতে গাইনা লাকাকু র্যাঙ্ক পুশারদের বাজ দেওয়ার জন্য নতুন নতুন কিছু সিস্টেম আবিষ্কার করে। এখন মেবি অনেকেই আমার কথা শুনে আইডিয়া করে ফেলছো মেবি আমি ব্ল্যাক লিস্ট নিয়ে কথা বলবো, বাট ভাই না না না, ব্ল্যাক লিস্ট না হয় সিজন শুরুর 2-3 দিন পরে থেকে হয়, বাট এখন গাইনা লাকাকু সিজনের শুরুতে নতুন একটা বাসের ব্যবস্থা করে দিয়েছে। শুরুতেই বাসটা এখানে দেখে নাও 6300 স্কোরে কিন্তু গ্র্যান্ড মাস্টার হয়, বাট আমার স্কোর বর্তমানে আছে 6594। এখন পর্যন্ত না গ্র্যান্ড মাস্টার শো করতেছে না লিডার বোর্ডে শো করতেছে। এখন যদি আমাদের কেডি রেটের দিকে তাকাও তাহলে কিন্তু আমাদের কেডি রেট মোটামুটি 30 এর কাছাকাছি ছিল, 40 এর মতো। হিস্টোরি গুলো দেখো মোটামুটি সবগুলো ম্যাচে আমরা টপ 2 করে ব্যাক দিচ্ছি। আর আমাদের স্কোর কিন্তু 6594। বাট বর্তমানে লিডার বোর্ডে যে রিজন টপ 1 আছে তার স্কোরের দিকে যদি দেখি আমরা এখানে 6527, মানে টপ 1 এ আছি আমরা, বাট আমাদের শো করতেছে। এখন মোটামুটি সবাই বলবো আমার আইডিটা ব্ল্যাক লিস্ট চলে গেছে, বাট ভাই না না না, ব্ল্যাক লিস্ট যায় নাই। গাইনা লাকাকু নতুন একটা রুলস বানাইছে, ওই রুলস এর মধ্যে আমরা ফেসে গেছি। রুলসটা আর কিছুই না, রুলস হচ্ছে কেডি রেট। যদি তোমার স্কোয়াডে কেডি রেট 20 এর উপরে থাকে তাহলে লিডার বোর্ডে তোমাকে শো করবে না। গাইনা লাকাকু একটা লাথি মেরে তোমাকে লিডার বোর্ড থেকে বের করে দিবে। বিশ্বাস না হলে লিডার বোর্ডে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত যে প্লেয়ার গুলো আছে সবগুলোর কেডি রেট চেক করো, একজনেরও 20 এর উপরে কেডি রেট নাই। তাহলে এখন আর কিছুই না, গাইনা লাকাকুর ভাষ্য মতে যদি তুমি 10টা ম্যাচ খেলে 10টা ম্যাচ ভুয়া করতে পারো বা 8টা ম্যাচ ভুয়া করতে পারো তাহলে তোমাদের জন্য র্যাঙ্ক পুশ নয়। র্যাঙ্ক পুশ এখন শুধুমাত্র তাদের জন্য যারা ড্রাম ফাটে র্যাঙ্ক পুশ করবে তাদের জন্য। আমরা যাই ঘুমাইতে, আস্তে আস্তে আমরা মাইনাস খাচ্ছি, মাইনাস খাইতে খাইতে লিডার বোর্ডে শো হবো, বাট কয় নাম্বারে শো হবো জানি না। আপাতত ঘুমায় যাই, র্যাঙ্ক পুশ আর কয়েকদিন দিয়ে তারপর তো আমরা টুর্নামেন্টে প্রস্তুতি নিবই।